সুদীর্ঘকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, পূর্বধলা, নকলা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, ঝিনাইগাতি, বক্সিগঞ্জ, মধুপুর, ভালুকা, সিলেটের ধরমপাশা, তাহিরপুর, কুলাউড়া, মৌলভীবাজারের সীমান্তে বসবাস করে আসছে গারো, হাজং, কোচ, বানাই, দালু, হদি, মান্দায় রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও যথেষ্ট সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 1971 সালে 25 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অধ্যায়। গারো, হাজং, কোচ সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র যুবক ভুটান, ভারতে তুরার, রংনাবাগ ও গুয়াহাটি সেন্টারে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রেভারেন্ড সুভাষচন্দ্র সাংমা। মহান মুক্তিযুদ্ধের সংগঠক সুভাষচন্দ্র সাংমা 1930 সালে 5 মার্চ নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিরিশিরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিরিশিরি পিসনল মেমোরিয়াল হাই স্কুলে কিছুদিন লেখাপড়া করার পর ময়মনসিংহের মৃত্যুঞ্জয় হাই স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকেই তিনি এসএসসি পাশ করে আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি পাকিস্তানের গুজরানওয়ালা কলেজ থেকে ধর্মতত্ত্ব বিষয়ে বিশেষ ডিগ্রি অর্জন করেন এবং রেভারেন্ড উপাধিতে ভূষিত হন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে গারো, হাজং, কোচ, বানাই ছাত্র যুবকদের পাশাপাশি বাঙালি ছাত্র যুবকদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত ও সহযোগিতা করেন রেভারেন্ড সুভাষচন্দ্র সাংমা। মহান মুক্তিযুদ্ধের সংগঠকের পাশাপাশি রেভারেন্ড সুভাষচন্দ্র সাংমা বিরিশিরিতে হানাদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধেও অংশ নেন। মুক্তিযুদ্ধের সংগঠক, পরোপকারী, ধর্মতত্ত্ববিদ, মুক্তমনের মানুষ, বহু ভাষাবিদ পণ্ডিত রেভারেন্ড সুভাষচন্দ্র সাংমা 2007 সালে 5 আগস্ট মৃত্যুবরণ করেন। আমার নাম উৎসা সাংমা। আমার বাবার নাম রেভারেন্ড সুভাষচন্দ্র সাংমা আর মায়ের নাম মিসেস পুষ্পলতা সাংমা। আমরা 2 বোন 1 ভাই, আমি সবচেয়ে বড়। আমার বাবা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন ক্যাম্পেও তিনি গিয়েছেন। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে তিনি উৎসাহিত করেছেন এবং তিনি নিজেও বেশ কয়েকবার অপারেশনে যোগ দিয়েছেন। তারপর আমাদের এই বিরিশিরি যেদিন স্বাধীন করা হবে সেই রাত্রে যে অপারেশন হয়েছিল সেখানে আমার বাবা স্বয়ং উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের সম্পর্কে বলতে গেলে পরে বাবার একটা ঘটনার কথা শুধু মনে পড়ে। সেটা হচ্ছে আমরা তো বাগমারাতে ছিলাম, সেখানে ক্যাপ্টেন মুরারি তিনি বাবাকে একদিন ডাকলে পরে গেলেন বাবা। তো সেখান থেকে ফিরে এসে তাকে জিজ্ঞেস করলাম, আমরা কেন ক্যাপ্টেন তোমাকে ডেকেছেন? তখন বললাম যে উনি বলছেন আমি যেন আজকে যে অপারেশন হবে মুক্তিযোদ্ধার, সেই অপারেশনে ওনার সঙ্গে যোগ দিই। আমরা এটা তাড়াতাড়ি আমাদের আত্মীয় স্বজনদের বললাম, মাসি, মেসো, পিসি, পিসা যারা আমাদের অভিভাবক ছিল তাদেরকে বললাম। তখন আমাদের এখানে মরা মানুষের কান্না আরম্ভ হয়ে গেল, তারা কেউই দিবে না বাবাকে মুক্তিযুদ্ধে যেতে। কিন্তু বাবা বললেন যে ক্যাপ্টেন আমাকে আশ্বাস দিয়েছে তিনি আমাকে শেল্টার করবেন। তারপর গেল, সারা রাত যুদ্ধ করে এসে দুপুরে যখন আসলো তখন আমরা বাবাকে ধরলাম সবাই, কীভাবে তুমি যুদ্ধ করেছো, তুমি তো বন্দুকই ধরতে পারো না। বলছে যে আমার হাতে বন্দুক ছিল না তবু যুদ্ধ করেছি। তারপর আমরা বললাম আমাদেরকে বিস্তারিতভাবে বলো। তারপর বাবা বললো যে ক্যাপ্টেন আমাকে তার শেল্টারে নিয়ে গেছিলো, আমার কিছু করতে হয় না, আমার শুধু বলে দিতে হয়েছে কোন জায়গাতে কী জিনিস আছে, কী করতে হবে না হবে, এটা শুধু আমি বলেছি।
দেশ যখন স্বাধীন হলো তখন তিনি দেশে ফিরে এসে বিভিন্ন সংগঠনের মাধ্যমে দেশকে উন্নয়ন করার জন্য তিনি চেষ্টা করেছেন। শুধু তাই না, পরিবারের উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নও যেন হয় তার দিকে তিনি বিভিন্ন সংগঠনের সদস্যই ছিলেন। বাবা তার প্রথম জীবনে শিক্ষকতার কাজ করেছেন, আর আমরা শুনেছি তখন তাদের বেতন যে খুব অল্প ছিল, সেই অল্প বেতনে তিনি সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। আর আমার মা পাশে ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। তারপর তিনি শিক্ষকতার কাজ ছেড়ে প্রভু যখন তাকে ডাক দিলেন তখন তার রাজ্য ধার্মিকতার কাজে তিনি নিজেকে উৎসর্গ করলেন এবং সেই উদ্দেশ্যে তিনি গুজরানওয়ালাতে গিয়ে 3 বছরের থিওলজি ট্রেনিং তিনি নিয়েছিলেন। সেখান থেকে এসে তিনি সমাজের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সুদীর্ঘকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের কলমাকান্দা, দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, পূর্বধলা, নকলা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, ঝিনাইগাতি, বক্সিগঞ্জ, মধুপুর, ভালুকা, সিলেটের ধরমপাশা, তাহিরপুর, কুলাউড়া, মৌলভীবাজারের সীমান্তে বসবাস করে আসছে গারো, হাজং, কোচ, বানাই, দালু, হদি, মান্দায় রাজবংশী ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীরাও যথেষ্ট সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 1971 সালের 25 মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অধ্যায়। গারো, হাজং, কোচ সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র যুবক ভুটান, ভারতে তুরার, রংনাবাগ ও গুয়াহাটি সেন্টারে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাথে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কোম্পানি কমান্ডার মহান মুক্তিযুদ্ধে সংগঠকের দায়িত্ব পালনের পাশাপাশি বাঙালিদের মতো ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে অনেকেই আবার কোম্পানি কমান্ডার হিসাবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদের একজন নেত্রকোনা জেলার বিরিশিরি গ্রামের দীপক সাংমা। দীপক সাংমা 1950 সালের 18 জানুয়ারি নেত্রকোনা জেলার দুর্গাপুর বিরিশিরি গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে গৌরীপুর কলেজে স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন দীপক সাংমা। একমাত্র পুত্র সন্তান বলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেরি হয় তার। জুন মাসে বিএমএফ ক্যাপ্টেন মুরারির সহযোগিতায় মুক্তিযোদ্ধা হিসাবে রিক্রুট হন এবং মুরারি নিজে তাকে তুরা ট্রেনিং সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি বিভিন্ন অস্ত্র চালানো, গ্রেনেড, ব্রিজ বিস্ফোরক, মাইন বিস্ফোরক সহ জঙ্গল ও গেরিলা ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেখানে তিনি 11 নং সেক্টরের অধীনে 106 থেকে 109 জন ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নিয়ে কোম্পানি কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিজয়পুর, বিরিশিরি, মনসাপাড়া, পূর্বধলা প্রভৃতি স্থানে পাকিস্তানিদের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। আমার নাম দীপক সাংমা। 1971 সনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার সেই যুদ্ধে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনারা সবাই জানেন যে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে তারা অনেক জুলুম অত্যাচার তারা করত এবং এই জন্য অনেকে যারা পূর্ব পাকিস্তানে যারা ছিল, বাংলাদেশিরা যারা ছিল,
তারা পশ্চিম পাকিস্তানের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং সেই জন্য আমরা জানি যে বঙ্গবন্ধু তিনি আমাদের সবাইকে ডাক দিয়েছেন যাতে নাকি এটার আমরা প্রতিরোধ করি এবং তাদের বিরুদ্ধে যেন আমরা অস্ত্র ধরি। তার ডাকে সাড়া দিয়ে আমরা 1971 সনে ইন্ডিয়াতে যাই এবং সেইখানে আমরা ট্রেনিং গ্রহণ করি তুরাতে এবং মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করি। যুদ্ধের সময় 71 সনে অনেক ঘটনাই ঘটেছে, অনেক যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। বিশেষ যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হলো যে আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল বিরিশিরের কাছে যে আর্মি ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে একটা মাইন বসানো। সেইখানে আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা এবং বিএসএফের কয়েকজন আমরা মিলে সেইখানে আমরা রাত্রে যাই এবং সেখানে পুষতে আমরা অনেক ভোর হয়ে যায়। সেখানে আমরা মাইন স্থাপন করি এবং মাইন স্থাপন করতে করতে সেখানে সকাল হয়ে যায়, আমরা আবার ফেরত সেখান থেকে আমরা চলে আসি। দুর্ভাগ্যবশত সেই মাইন বিস্ফোরিত হয় নাই। তার কারণ হলো যে সেইখানে এক রাজাকার যারা টের পেয়েছিল যে আমরা সেখানে মাইন পুঁতেছি, তারা বিরিশিরিতে গিয়ে সেই যারা আর্মিতে যারা ছিল তাদেরকে তারা খবর দেয় এবং তারা সেই মাইনটা তারা উদ্ধার করে। এখানে বলা প্রয়োজন ছিল যে পরের দিন সকালবেলা এটা আর্মি মেজর সেখানে আসার কথা ছিল, সেই জন্যই আমাদের সেখানে মাইন স্থাপনের কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেখানে সাকসেসফুল হতে পারিনি। কিন্তু এটা আমার জীবনের জন্য একটা স্মরণীয় ঘটনা, এই জন্য যে আমরা সেইখানে শুধু মুক্তিবাহিনী না অন্যান্য ফোর্সও সেখানে ছিল, একত্রভাবে একটা মিশনে আমরা অংশগ্রহণ করি। আমরা যখন ফিরে আসি আমাদের ক্যাম্পে তখন সকাল হয়ে গেছে, তখন অন্যান্য যারা সেইখানকার লোক যারা ছিল তারা অত্যন্ত আমাদের স্বাগত জানিয়েছে। আমরা এটা এত স্বাগত জানিয়েছে যে আমরা আশা করি নাই যে তারা এইভাবে আমাদেরকে তারা স্বাগত জানাবে। সেই জন্য আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা অনেকেই আমাদের এই স্বাধীনতা যুদ্ধ তারা দেখেনি, তারা শুনেছে যে কি, এবং তাদের কাছে আমাদের যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, সে ইতিহাসটা আমাদের তুলে ধরতে হবে যাতে নাকি তারা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা যেন জানতে পারে। আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা অনেক বিকৃত হয়ে গেছে, সেই জন্য আমাদের সঠিক ইতিহাসটা তাদেরকে জানাতে হবে যাতে নাকি তারা জানতে পারে এবং কেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেটাও তাদের জানা প্রয়োজন, এবং এটা জেনে তারাও যেন এই মুক্তিযুদ্ধের চেতনায় তারাও যেন উদ্বুদ্ধ হয় এবং দেশ গড়ার ক্ষেত্রে তারাও যেন প্রত্যেকে তারা সঠিকভাবে তারা আত্মনিয়োগ করতে পারে, এটাই আমার প্রত্যাশা।